বিসিবি নির্বাচনে নোংরামি বন্ধ না হলে ভোট বয়কটের পাশাপাশি আগামী থেকে খেলা থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে কাউন্সিলরশিপ বাতিল হওয়া 15টি সহ 48 ক্লাবের কাউন্সিলর। শনিবার মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ক্লাব সংগঠক ও কাউন্সিলররা, যেখানে নির্বাচন সুষ্ঠু করতে নতুন করে তফসিল ঘোষণা সহ 3টি দাবি তোলেন সংগঠকরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বিসিবির নির্বাচন নিয়ে চলমান নাটক যেন পরিণত হয়েছে পূর্ণদৈর্ঘ্য সিনেমায়, যার শ্রেষ্ঠাংশের পরিণতি সম্পর্কে এখনো রয়েছে সন্দেহের ব্যাপক অবকাশ। ক্রিকেটের স্বার্থে বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ বৃদ্ধি করে নতুন অ্যাডহক কমিটির অধীনে নতুনভাবে তফসিল ঘোষণা করে বিসিবির নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন 48 ক্লাবের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব থেকে পরিচালক পদে মনোনয়ন প্রত্যাহার করা হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী। দাবি মানা না হলে আসতে পারে ভোট বয়কটের মতো কর্মসূচি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব খেলা চালিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয় তাহলে আবার আপনাদের কাছে ফিরে যাব। আমাদের রাস্তা যদি না থাকে, সব দুয়ার যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এরকম একটা পরিকল্পনা আমরা করব এবং এটা বলছি ইয়েস। এদিকে জেলা ও বিভাগ কোটায় 10 পরিচালক ক্রীড়া উপদেষ্টার মদতপুষ্ট প্রার্থীদের থেকে নির্বাচিত হওয়া নিশ্চিত। অভিযোগ রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি পদ নিশ্চিত করতে ক্লাব থেকে আরও 3টি পরিচালক দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা। সেই সিদ্ধান্তে তিনি এখনো অনড়। এমন অবস্থায় হাতে থাকা একদিনের মধ্যে কোনো সমাধান না হলে ক্রিকেট থেকে নিজেদের গণহারে প্রত্যাহারের ঘোষণা দিতে পারে ঢাকার ক্লাবগুলো। আসতে পারে অসহযোগ আন্দোলনের ডাক। প্রয়োজনে আমরা খেলা থেকে বিরত থাকবো, কারণ আপনারা জানেন কতগুলি ক্লাব বাদ দিয়েছে। তো ওই ক্লাবগুলির যে কাউন্সিলর আছে, যা কমিটিতে যারা আছে, তারা তো এখন এখানে কোনো টাকা ইনভেস্ট করবে না, ক্লাবগুলি চালানোর ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। এরকম আরো অনেকেই আছে যারা এখান থেকে বিরত থাকবে। তো আমরা ক্লাবের ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমি বলেছি যে একটি সুষ্ঠু সমাধান না হলে আমরা অন্য ব্যবস্থা নিব, যে আমরা খেলা থেকে বিরত। বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ বিষয়ে 5 অক্টোবর চেম্বার জজ আদালতে রায় আসবে। 6 অক্টোবর বিসিবির বহুল প্রতীক্ষিত নির্বাচন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।